মাহমুদ ভাই বেসিক্যালি একজন ডেভেলপার। আপনি যেহেতু হচ্ছে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে আছেন, অলমোস্ট 18 ইয়ার্স। সো আপনার পার্সপেক্টিভ থেকে একটা ডেভেলপার বা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা দুইটা স্টেজ। একটা হচ্ছে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো দুইটা পার্সপেক্টিভ থেকে, যারা নতুন, যারা ক্যারিয়ারে সবেমাত্র শুরু করতেছে বা করতে চায়, তাদের জন্য আপনার সাজেশনটা কি বা তারা কিভাবে শুরু করতে পারে? নাম্বার ওয়ান, অলরেডি আমরা হচ্ছে প্রফেশনে আছি, ধরেন 1 বছর 2 বছর 5 বছর অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পজিশন হতে পারে বা হোয়াট এভার, এক কথা হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে। সো এখন আমাদের নেক্সট ক্যারিয়ার পার্টটা বা আমরা যদি হচ্ছে নেক্সট আমাদের অ্যাচিভমেন্ট লেভেল যদি চিন্তা করি, সো এটাকে হচ্ছে আনলক করার জন্য গাইডলাইনটা কি হতে পারে বা ট্রিক্স কি হতে পারে, বেসড অন ইওর এক্সপেরিয়েন্স বা এক্সপার্টাইজ, আপনি যদি আমাদেরকে শেয়ার করতেন। আহ, হ্যাঁ, আমি অলমোস্ট 20+ ইয়ার্স আমাদের এই সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আছি। এবং এই জায়গাটা থেকে আসলে আমি মানে অনেক ডেভেলপারদেরকেই দেখেছি যারা কিনা আসলে আহ, মোটামুটি টাইপের ডেভেলপার থেকে খুব ভালো ডেভেলপার হতে পেরেছে আলহামদুলিল্লাহ। এবং দেশের বাইরে খুব বড় বড় কোম্পানিতে কাজ করছে, যেমন আমার সাথে কাজ করা অনেক ডেভেলপার এখন গুগলে কাজ করতেছে, মাইক্রোসফটে কাজ করতেছে, ফেসবুকে কাজ করতেছে। সো তাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আবার এমন অনেক ডেভেলপার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে যারা কিনা একটা সময় খুব মারদাঙ্গা, মানে খুব ভয়ঙ্কর ভালো লেভেলের ডেভেলপার ছিল, কিন্তু সামহাও তারা আসলে হারাই গেছে। তারা ওইভাবে আসলে যে কোয়ালিটির ডেভেলপার তারা ছিল, সেই টাইপের ডেভেলপার হয়ে তারা আসলে লং টাইম থাকতে পারে না, ইন্ডাস্ট্রি থেকে হারাই গেছে। এই টাইপের ডেভেলপারও আসলে ছিল। সো আমার এই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে একটা ভালো ডেভেলপার যদি হইতে চায় আসলে, তাহলে তার মধ্যে মানে আমার কাছে যেটা মনে হয় যে অলওয়েজ একটা কিউরিসিটি থাকতে হবে। মানে এই কিউরিসিটি যখন কমে যাবে বা যখন কিউরিসিটি ব্যাপারটা থাকবে না, তখন আসলে সে কিন্তু আর ডেভেলপার হতে পারবে না। কিউরিসিটি হচ্ছে গিয়ে জানার ক্ষুধা, অলওয়েজ একটা জানার ক্ষুধা, জানতেছি এবং লার্ন করতেছি এবং সেটা ইমপ্লিমেন্ট করতেছি। এবং মানে আমাদের কি হয় যে লাইক আমি যদি বলি পিএইচপি অথবা ডট নেট, এটা কিন্তু রাইট। প্রতিনিয়ত আসলে ভার্সন চেঞ্জ হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে নতুন নতুন ফিচার আসতেছে, নতুন নতুন অনেক কিছু আসতেছে। সো আমি যদি এখন মনে করি যে আমি মাহমুদ, আমার 20 বছর হয়ে গেছে, আমার আর নতুন করে কোনো কিছু শেখার নাই, আমি আজকে থেকে শেখা বন্ধ করে দিব, ফর এক্সাম্পল, আমি জাস্ট আমার কথা দিয়েই বোঝাচ্ছি, জি। তাহলে কি হবে? কালকে সকালবেলা নতুন আরেকটা ভার্সন রিলিজ হবে, নতুন একটা ফিচার রিলিজ হবে হচ্ছে গিয়ে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, আহ, আমি সেটা জানলাম না। সো এমন করে আর কয়েক মাস পরে দেখা যাবে কি যে নতুন অনেক কিছু আসছে যেটা কিনা আমি কোপ আপ করতে পারতেছি না। ফর এক্সাম্পল, আমি আরেকটা জিনিস দিয়ে বুঝাই যে চ্যাট জিপিটি বা এই যে এআই যে আসছে, এখন আমি যদি চিন্তা করি যে না, আমি এআই নিয়ে কাজ করব না, আমি হচ্ছে গিয়ে আমার মতো করেই কাজ করবো, আমি সারা 20 বছর কি ভুল কাজ করে আসছি নাকি? আমি 20 বছর যা কাজ করছি আমি হচ্ছে সেইটাই করবো, আমি নতুন কোনো কিছু হচ্ছে টাচ করব না। সো তাহলে আমার কিন্তু ডেভেলপমেন্ট আজকেই শেষ। রাইট। আমি ডেভেলপমেন্টে থাকতে হইলে আমাকে কিউরিয়াস হইতে হবে, আমাকে দেখতে হবে যে আচ্ছা, চ্যাট জিপিটি আসছে, বিং আসছে, কোন কোন ফিচার নিয়ে আসছে, কি কি করা যায়, আচ্ছা একটা প্রম্পট কিভাবে দেয়া যায়, আচ্ছা একটা কোডকে কিভাবে আর একটু সুন্দরভাবে লেখা যায়। দেখি তো আমি, মানুষ যে বলতেছে যে চ্যাট জিপিটি আসলে আমার চাকরি নাই হয়ে যাবে, চ্যাট জিপিটি সব কোড লিখে দিতে পারবে। ওকে, আমি তো এই কোডটা এভাবে লিখি, এই প্রবলেমটা আমি চ্যাট জিপিটিকে দেই, তো দেখি তো সে কিভাবে লিখতে পারে। অথবা হচ্ছে যে আমি যে ভার্সন একটু আগে বলতেছিলাম যে ভার্সন চেঞ্জ, আচ্ছা আমি তো হচ্ছে গিয়ে লাস্ট ভার্সনে এই ফিচারগুলো নিয়ে কাজ করতেছি গত 3 মাস যাবত বা 6 মাস যাবত বা 1 বছর যাবত, আজকে নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে, ওকে আমি দেখি কি আসছে। লাইক কোপাইলট রিলিজ হয়েছে, আচ্ছা কোপাইলটে কি আছে দেখি আমি। সো এই জানার ক্ষুধাটা, এই কিউরিসিটি যদি আমার না থাকে, আমাকে আসলে প্রোগ্রামিং থেকে ছিটকায় বের করে দিবে। আমি এমন অনেক ভালো ডেভেলপারকে দেখছি যে তারা হচ্ছে গিয়ে সি প্লাস প্লাসে খুব ভালো ডেভেলপার ছিল বা ভিজুয়াল সি প্লাস প্লাসে ভালো ডেভেলপার ছিল, কিন্তু সামহাও তারা আসলে ডট নেটকে কোপ আপ করে নাই, ডট নেটটা সেভাবে আসলে ধরে নাই, বা ডট নেট করে কাজ করে নাই, নতুন করে শিখতে চায় নাই, তারা কিন্তু হারাই গেছে। সো আমার কাছে মনে হয় যে 1 নম্বরে আমি রাখবো হচ্ছে কিউরিসিটি, লার্নিংটা, কন্টিনিউয়াস লার্নিং। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যেমন আমরা দাঁত ব্রাশ করি, আমরা নাস্তা করি, আমরা আহ, জামা আয়রন করে অফিসে আসি, একদম মানে লাইফস্টাইলের ভিতর ঢুকাই ফেলতে হবে হচ্ছে লার্নিং এর মেন্টালিটিটাকে। তাহলে আমরা আসলে এটা ভালো করতে পারবো, এটা আমার কাছে মনে হয়।